আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। অবশেষে ইএফটি বিল সাবমিট অপশনে সেপ্টেম্বর মাস যুক্ত হয়েছে। আমরা অনলাইনেও এটি চেক করে পেয়েছি যে আসলে সেপ্টেম্বর মাস কিন্তু স্যালারি অপশনে যোগ করা হয়েছে এবং এ সংক্রান্ত একটা চিঠিও আমাদের হাতে চলে এসেছে। সো আগামী 24 অর্থাৎ আজকের মধ্যেই ইএফটিতে বিল সাবমিটের কাজটি সম্পন্ন করতে হবে। যদি কোনো অনলাইন জটিলতা বা বিশেষ সমস্যা না থাকে, আমার মনে হয় খুব সহজেই আপনারা অনলাইনে এমপিও ইএফটির বিলটা সাবমিট করতে পারবেন। বেশ কয়েকদিন যাবৎ ইএফটি বিল সাবমিট নিয়ে আমরা ফেসবুকে লেখালেখি দেখছি এবং বিশেষ করে গতকাল আমরা প্রত্যেকেই অপেক্ষায় ছিলাম যে অ্যাকচুয়ালি বিল সাবমিশনের অপশনটা কখন যুক্ত করা হবে। বাট আমরা যতবারই অপশনে গিয়েছি ততবারই কিন্তু ঠিক সেপ্টেম্বর মাসটা যুক্ত পাইনি। তবে আজকে সকালে আমরা দেখলাম যে হ্যাঁ, ইএফটি বিল সাবমিট অপশনে সেপ্টেম্বর মাস কিন্তু যুক্ত করা হয়েছে। অর্থাৎ এখন সেপ্টেম্বর মাস সিলেক্ট করে আমরা ঠিক আগের মতোই আমাদের প্রতিষ্ঠানের এমপিও কোড পাবো। সেখানে ক্লিক করলে সমস্ত জনবলের তালিকা আমরা পাবো। ঠিক আগের ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি বিল সাবমিটের প্রক্রিয়াটি, আপনারা খুব সহজেই কিন্তু এখন বিলটা সাবমিট করতে পারবেন। আমরা গত মাসে দেখেছিলাম যে 23 তারিখ বিল সাবমিশনের লাস্ট ডেট ছিল। তো এই মাসে অবশ্য 24 তারিখ লাস্ট ডেট দেওয়া হয়েছে। কোনো কারণ ব্যতিরেকে বিল সাবমিটে বিলম্ব না করাই ভালো, কারণ আমরা যত দেরিতে বিল সাবমিট করব আমাদের বিলের প্রস্তাব বা বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পৌঁছাইতে তত দেরি হবে। সুতরাং যেহেতু কাজটা অত্যন্ত সহজ এবং সর্বোচ্চ 5 মিনিট বা 10 মিনিট লাগবে, কার্যক্ষেত্রে 2-1 মিনিট কম বেশি হতে পারে, অর্থাৎ সহজ কাজ 5-10 মিনিটের মধ্যে এটি করা যায়। সো এই সহজ কাজটি সম্পাদনের জন্য আমাদের দীর্ঘ সময়ের আসলে প্রয়োজন নেই। আপনারা সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে ইন্টারনেট কানেকশনটা নিশ্চিত করে বিলটা সাবমিট করে দেবেন, এটাই হচ্ছে কথা। আর আপনারা বিল সাবমিশনের জন্য আগে ইএফটি এমপিওর জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করেছেন, এখনও মূলত সেই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। সেটি ব্যবহার করে আপনাদেরকে লগ ইন করে বিল সাবমিটের কাজটি করতে হবে। যাই হোক, অনেকেই গতকালকেও দুশ্চিন্তায় ছিলেন যে আসলে ইএফটি আসলে বড়ই বিচিত্র, তবে যেহেতু সুযোগটা দিয়েছে সো আমরা অতি দ্রুত যেন এমপিও ইএফটি বিলটা সাবমিট করে দিই। এবং বিল সাবমিট করতে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা কোনো প্রতিবন্ধকতা মনে করেন, অবশ্যই কমেন্টস করতে পারবেন। অথবা বিল সাবমিটের ক্ষেত্রে আপনার যদি বিশেষ কোনো সমস্যারও সম্মুখীন হন, সেটা স্ক্রিনশট দিবেন অথবা কি ধরনের প্রবলেম ফেস করছেন সেটা কমেন্টস করবেন, অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।